সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটি কিসের উপর তৈরি হতে চলেছে। অষ্টম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই মূল্যায়ন নির্দেশিকাটি, ইংরেজি মূল্যায়ন কিভাবে হবে তা আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো দেখে নিই ইংরেজি মূল্যায়ন কীভাবে হবে। অষ্টম শ্রেণী মূল্যায়ন নির্দেশিকা ইংরেজি 2024। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোনো শিখন যোগ্যতা অর্জনের পথে কতটা অগ্রসর হচ্ছে তা পর্যবেক্ষণের সুবিধার্থে প্রতিটি একক যোগ্যতার জন্য এক বা একাধিক পারদর্শিকতা সূচক পারফরম্যান্স ইন্ডিকেটর পিএ নির্ধারণ করা হয়েছে। একটি পারদর্শিকতা সূচকের আবার তিনটি মাত্রা নির্ধারণ করা যোগ্যতাসমূহের পারদর্শিকতার সূচকসমূহ এবং তাদের তিনটি মাত্রা পরিশিষ্ট একে দেওয়া আছে। প্রতিটি পারদর্শিকতার সূচকের তিনটি মাত্রাকে মূল্যায়নের তথ্য সংগ্রহের সুবিধার্থে চতুর্ভুজ বৃত্ত বা ত্রিভুজ দিয়ে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এখানে একটি চতুর্ভুজ, একটি বৃত্ত এবং একটি ত্রিভুজ দেওয়া আছে, এগুলো দিয়ে শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে। শিক্ষণকালীন ও সামষ্টিক উভয় ক্ষেত্রে পারদর্শিকতা সূচকে অর্জিত মাত্রার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনে মাত্রা নির্ধারিত হবে। অর্জিত মাত্রা নিম্নরূপ করবেন, রেকর্ড করবেন। এছাড়া শিক্ষাবর্ষ শুরু হওয়ার 6 মাস পর একটি বছর শেষে আরেকটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সামষ্টিক মূল্যায়নের শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কিছু কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্প সম্পন্ন করতে হবে। অষ্টম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা ইংরেজি 2024। অর্থাৎ এটা তো গেল মূল্যায়ন, সব বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে। এটা আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি মূল্যায়নের ক্ষেত্রে। শিক্ষার্থীরা কোনো শিক্ষণ যোগ্যতা অর্জনের পথে কতটা অগ্রসর হচ্ছে তা পর্যবেক্ষণের সুবিধার্থে একটি একক যোগ্যতার জন্য বা এক বা একাধিক পারদর্শিকতা সূচক পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পারদর্শিকতা সূচকের আবার তিনটি মাত্রা নির্ধারণ করা যোগ্যতাসমূহের পারদর্শিকতা সূচকসমূহ এবং তাদের তিনটি মাত্রা পরিশিষ্ট একে দেওয়া আছে। প্রতিটি পারদর্শিকতা সূচকের তিনটি মাত্রাকে মূল্যায়নের তথ্য সংগ্রহের সুবিধার্থে চতুর্ভুজ বৃত্ত বা ত্রিভুজ দিয়ে চিহ্নিত করা হয়েছে। শিক্ষণকালীন ও সামষ্টিক উভয় ক্ষেত্রে পারদর্শিকতা সূচকে অর্জিত মাত্রার উপর ভিত্তি করে শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা নির্ধারণ করা হবে। অর্জিত মাত্রা নিরূপণ করবে ও রেকর্ড করবেন। এছাড়া শিক্ষাবর্ষ শুরুর 6 মাস পর একটি এবং বছর শেষে আরেকটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সামষ্টিক মূল্যায়নে শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কিছু কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্প ইত্যাদি সম্পন্ন করতে হবে। তো এবার দেখে নিই ইংরেজির কোন কোন বিষয়গুলো আমাদের ভালোভাবে রপ্ত করতে হবে। চ্যাপ্টার 1 বিউটি ইন পোয়েট্রি। এটা তো আমরা অনেক আগেই পড়ে ফেলেছি। অ্যাক্টিভিটি 1.3.5 স্টুডেন্টস আউটলাইন দ্য রাইমিং, এটা পড়তে হবে। প্যাটার্ন অফ দ্য পোয়েম, এটা পড়তে হবে। দ্য প্যাটার্ন লাইক এ বি এটসেট্রা, এগুলো বইয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে ভালো করে। Activity 1.3.8 Individual work, students identify similes in the poem. Activity 1.4.2 Group work, students online similes and rhyme patterns used in the poem. Chapter 2 দ্বিতীয় অধ্যায় দ্য বিজু ফেস্টিভ্যাল, এটা তো আমরা পড়েছি। Activity 2.3.4 Individual work, the teacher examines the learner's script to see whether the learners can appropriately identify the steps to write summary. Activity 2.3.7 Individual work মানে একক কাজ। The teacher examines the learner's scripts to see whether the learners can appropriately follow the steps to write summary. Activity 2.4.1 Group work মানে দলগত কাজ। Students use steps and write a summary. Chapter 3 Language and Power. Activity 3.3.4 Pair work অর্থাৎ জোড়ায় কাজ। The teacher examines the learner's scripts to the whether the learners can appropriately identify the features of instrumental power in the
conversation and write them in the given grid. Activity 3.3.5 Group work. The teachers examines the learners' scripts to see whether the learners can identify and explain group of people holding better. Chapter 4 Paraphrasing and Rephrasing. Activity 4.3.2 Individual work. The teacher examines the learner's script to see whether students paraphrase the text using strategies and present before the class. Activity 4.4.1 Individual work. The teacher examines the learner's script to see whether students follow the steps and paraphrase the information presented in the graph. Activity 4.3.3 Students follow the guidelines, use various paraphrasing techniques, and paraphrase the text. Chapter 5 Writing Cohesively. Writing cohesively. Activity 5.3.1 Pair work. জোড়ায় কাজ. The teacher examines the learner's script to see whether students identify cohesive device in the text. Activity 5.3.4 After peer checking, teacher examines the learner's script to we see whether students use different cohesive device to organize the paragraph organize the paragraphs to develop an easy. Activity 5.4.1 The teachers explains